আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে সেই আন্দোলনে ভর করে মাঠে নামে সুযোগ সন্ধানীরা। এরপর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বিভিন্ন সড়ক, বিআরটি স্টেশন এবং মেট্রো রেল সহ দেশের উন্নয়নমূলক বিভিন্ন অবকাঠামো। এখান থেকেই চলছে বিআরটি লাইন ৩ প্রকল্পের নির্মাণ কাজ। এখানে থাকছে ২টি ফ্লাইওভার এবং একটি বিআরটি প্রকল্পের বাস টার্মিনাল। এই বিমানবন্দর স্টেশন এবং জসিমউদ্দিন স্টেশন দুটি তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে পরের প্রায় সবগুলো স্টেশন ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এটি উত্তরার জসিমউদ্দিন বিআরটি স্টেশন। এটি উত্তরার আজমপুর স্টেশন। এই স্টেশনটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের স্টেশনগুলোর অবস্থা আরও ভয়াবহ। সামনে হাউস বিল্ডিং স্টেশন। এখানে অনেকগুলো স্কেলেটর রাখা ছিল। পরিকল্পনা ছিল এখান থেকে নিয়ে পর্যায়ক্রমে এই স্কেলেটরগুলো বিভিন্ন স্টেশনে স্থাপন করা হবে। তবে এখন এই স্কেলেটরগুলো কোনো কাজেই আসবে না, কারণ সবগুলো স্কেলেটরে ভয়ঙ্কর তাণ্ডব চালানো হয়েছে। আগুনে পুড়ে এখানে থাকা সবগুলো স্কেলেটর অকেজো হয়ে গেছে। এগুলো আর ব্যবহার করা যাবে না। তবে হাউস বিল্ডিং স্টেশনটি তেমন ক্ষতি হয়নি। বিআরটি প্রজেক্টের জন্য রাখা সারিবদ্ধ এসকেলেটরগুলোর ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। এর ভেতরের মোটরসহ আনুষঙ্গিক প্রায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। এই স্টেশনটির কাজ প্রায় শেষ পর্যায়ে। জাতীয় পতাকার লাল সবুজের রঙে স্টেশনটি তৈরি করা হয়েছে। মেট্রো রেলের আইকনিক স্টেশনগুলো লাল সবুজের রঙে তৈরি করা হয়েছে। এখন আমরা আছি তার গাছ স্টেশনে। এই স্টেশনটিও ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে সবগুলো লিফট, স্কেলেটর এবং টয়লেট সহ গুরুত্বপূর্ণ সবকিছু। এছাড়াও আগুন দেয়া হয়েছিল ওয়ার্কশপেও। এখানে থাকা কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। এটি বড়বাড়ি বাজার স্টেশন।
এই স্টেশনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং লুটপাট হয়েছে। এই প্রকল্প নিয়ে আমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম স্টেশনটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এবার এসে দেখতে পাচ্ছি স্টেশনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এখানে ছিলাম, তারা আমারে মারধর করছে। এখানে মারছিল, মাইরে লুটপাট করছে তারা মালামাল। আমি তারপরে চলে গেছি। আমি ছিলাম এখানেই, সাইডে ছিলাম, দেখছি সব কিছু। কোথায় কোথায় আগুন দিচ্ছিল এরা? সাইডে এসকেলেটারে আগুন ধরাইছিল, লিফটে আপনার আগুন ধরাইছিল, লিফট ভাঙচুর করছে সব। এগুলো আর কি আর কাজ হবে না, এগুলো আবার চেঞ্জ করতে হবে। আর ওই জেনারেটর পুরাই দিয়েছে, মাল সামানা এখান থেকে নিয়ে গেছে। সিন্ধুকে মালা ছিল, দামি দামি হেঁটে নিয়েছে। আমাদের এখানে কাঠের বাসটা ছিল, সব বাড়ি করে আগুন লাগাই দিয়ে এই অবস্থা। এখন কি অবস্থা? কাজ চলতেছে না বন্ধ আছে? বন্ধ। কাজ কবে শুরু হবে আপনাদের? এটা কবে কী হবে চায়নারা বলতে আছে, আমরা মাল দিয়ে গুছিয়ে রাখতে চাই। চায়নারা নাম নিয়ে থাকবো, কারণ দেখবো সাংবাদিক আসবো বা সরকার দেখবো এটা। এরপরে যত মালামাল আছে এটি দিলে আর কাজ হবে না, এটি আবার নতুন করে আনতে হবে। বিভিন্ন স্টেশন ঘুরে আমরা দেখেছি বিআরটি প্রজেক্টের জন্য রাখা সারিবদ্ধ এসকেলেটরগুলোর ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। এর ভেতরের মোটরসহ আনুষঙ্গিক প্রায় সব কিছুই আগুনে পুড়ে গেছে। এই বিআরটি প্রকল্পটি আগামী কয়েক মাসের মধ্যেই চালু হওয়ার কথা ছিল। পরিকল্পনা ছিল আগামী সেপ্টেম্বরে কাজ শেষ করে ডিসেম্বরে গাড়ি চালানোর। তবে সেটি এখন আর সম্ভব হচ্ছে না। ব্যাপক ক্ষয়ক্ষতির পরে এই প্রকল্পটি কবে চালু হতে পারে সেটি এখনও জানা যায়নি। পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের জানিয়ে দিব। আশা করি আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।